হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ইমোতে কেউ ফটো ভিডিও পাঠালে আপনি সেই ফটো ভিডিও ডাউনলোড করতে পারছেন না, কিভাবে এই সমস্যার সমাধান পেতে পারেন তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এই সমস্যাটি সমাধানের জন্য প্রথমেই চলে যাবেন আপনাদের ইমো অ্যাকাউন্টে। জাস্ট ইমো অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে ওপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকনে ক্লিক করবেন। দেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি চ্যাট নামে একটি অপশান রয়েছে, এই অপশানে চলে যাবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে দিলে আপনাদের ইমো অ্যাকাউন্টে যারা অ্যাড রয়েছে তাদের অ্যাকাউন্টগুলো শো করবে। তো মূলত আপনি এখান থেকে জাস্ট একটি ক্লিক করে অ্যাকাউন্টের ওপরে একটি ক্লিক করে অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এবং নিচের টিকমার্কে ক্লিক করে দিলে প্রাইভেসি চ্যাটে অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে এবং আপনি যেই অ্যাকাউন্টটি প্রাইভেসি চ্যাটে অ্যাড করে রাখবেন সেই অ্যাকাউন্ট আপনার পাঠানো, মানে যাকে আপনি প্রাইভেসি চ্যাটে অ্যাড করে রাখবেন সে আপনার পাঠানো ফটো ভিডিও কখনোই ডাউনলোড করতে পারবে না। সেমভাবে আপনি যেই অ্যাকাউন্টের পাঠানো ফটো ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট যদি তার অ্যাকাউন্টে আপনাকে অ্যাড করে থাকে, প্রাইভেসি চ্যাটে আপনাকে অ্যাড করে থাকে, তাহলে আপনি ওই অ্যাকাউন্ট থেকে, মানে যেই অ্যাকাউন্টে আপনাকে অ্যাড করা রয়েছে, প্রাইভেসি চ্যাটে অ্যাড করা রয়েছে, সেই অ্যাকাউন্ট থেকে পাঠানো ফটো ভিডিও কখনোই ডাউনলোড করতে পারবেন না। তাই আপনি যেই অ্যাকাউন্টের পাঠানো ফটো ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের ব্যবহারকারীকে বা সেই অ্যাকাউন্ট ওনারকে বলবেন সে যেন প্রাইভেসি চ্যাট থেকে আপনাকে রিমুভ করে দেয়। যদি প্রাইভেসি চ্যাট থেকে আপনাকে রিমুভ করে দেয় তাহলে আপনি তার পাঠানো ফটো ভিডিও অবশ্যই ডাউনলোড করতে পারবেন। অ্যাকাউন্ট রিমুভ করার জন্য পাশে দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন রিমুভ নামে একটি অপশন রয়েছে, এই অপশানে ক্লিক করে দিলে প্রাইভেসি চ্যাট থেকে অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যাবে।